এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট মিশন উচ্চ মাধ্যমিক ছেলে ও মেয়েদের জন্য আধুনিক শিক্ষার একটি চমৎকার আবাসিক গুরুকুল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের জন্য একটি আদর্শ অত্যাধুনিক মিশন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ওপর প্রাধান্য বা গুরুত্ব দিয়ে এখানে পড়াশোনা করানো হয়। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সবচেয়ে কম খরচে সবথেকে ভালো শিক্ষা পরিষেবা। পশ্চিমবঙ্গের প্রথম সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে পাঠদান, পরীক্ষা গ্রহণ ও ছাত্রদের নিজস্ব পঠন পাঠন পরিকল্পনা। শুধুমাত্র মেধা সম্পন্ন ছাত্রদের সুযোগ দিয়ে রেজাল্টের চমক নয়, তুলনামূলকভাবে নিম্ন মেধা সম্পন্ন এবং গড় মেধা সম্পন্ন ছাত্রদের দ্বারা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় বিগত কয়েক বছরের সেরা রেজাল্ট। অধিকাংশ ছাত্রদের প্রাপ্ত নম্বর ৭৫% থেকে ৮০% নম্বরের ওপর। ঠিকানা উত্তর ২৪ পরগনার বারাসাত টাকি রোড এবং কাজীপাড়া রেল স্টেশনের মধ্যবর্তী দক্ষিণ কাজীপাড়ার অন্তর্গত হেদায়েতুল্লাহ রোডে অবস্থিত। উপস্থিত রয়েছি এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট মিশন HES। আপনাদের বলে দিই, এই মিশনে বিজ্ঞান ভিত্তির উপর গুরুত্ব দিয়ে পড়াশোনা করানো হয়। An excellent residential Gurukul of modern education, boys and girls, ছেলে এবং মেয়েদের। এবং শুধু তাই নয়, মেধাভিত্তিক রেজাল্টের চমক নয়, নিম্ন মেধা, গড় মেধা তাদেরকে নিয়ে প্রতি বছর অপ্রত্যাশিত ফলাফল ছিনিয়ে আনে এই এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট। তাই কম খরচে, স্বল্প ব্যয়, সুন্দর মনোরম পরিবেশে, সুন্দর গাইডলাইনের মাধ্যমে যদি আপনার সন্তানকে সুনাগরিক সুপ্রতিষ্ঠিত করতে চান, দেরি না করে আজই যোগাযোগ করতে পারেন এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট HES। ক্লাস 5 to 12 অনলি ফর সায়েন্স। আমরা ঠিকানা আপনাদের একটু বলে দিই। ঠিকানা হচ্ছে এপিজে উত্তর ২৪ পরগনা বারাসাত সাউথ কাজীপাড়া হেদায়েতুল্লাহ রোডে অবস্থিত এই মিশন এপিজে আব্দুল কালাম। একদিকে নিকটবর্তী কাজীপাড়া স্টেশন, টাকি রোড, ডিএম অফিস, বারাসাত মেডিকেল, জেলা পরিষদ, মোটর ভেহিকেল, ঠিক মধ্যবর্তী জায়গায় অবস্থিত এই এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট মিশন HES। অনেকগুলো বিষয়, এখন বেশি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মূলত সব থেকে প্রথম সারিতে যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের একাডেমিক যে রেজাল্টটা আছে। পরপর আমাদের এই নিয়ে চতুর্থ ব্যাচ বার হলো উচ্চ মাধ্যমিকে, শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্যই আমাদের স্পেশালাইজ 11-12 বিজ্ঞান বিভাগের জন্য স্পেশালাইজ, তার সাথে নিচু ক্লাস আছেই। তো পরপর 4 বছরের যে রেজাল্টটা হয়েছে সেটা খুব ভালো রেজাল্ট হয়েছে। পরে আমি বলছি, রেজাল্টের পরিসংখ্যাটা পরে দিচ্ছি। প্রথম স্পেশালিটি ওটাই দেব। তার সাথে খাওয়া দাওয়া, যেটা ছাত্রদের বাড়ির মতো খাওয়া বা বাড়ির থেকেও যে ভালো খাওয়া, ভ্যারাইটি দিয়ে মেনু দিয়ে, সেটা আমরা দেখছি। তার সাথে যেটা আছে একাডেমিক যে পরিকল্পনাটা, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হয়, হয়তো তারা ভালো ছাত্র নিচ্ছে বা মিডিয়াম ছাত্র নিচ্ছে, ভালো টিচার রেখে দিয়েছে, কিন্তু একাডেমিক পরিকল্পনা যদি ম্যানেজমেন্টে না থাকে তাহলে কি হবে। তো এটা আমাদের একাডেমিক পরিকল্পনাটা খুব কোয়ালিফাইড পরিকল্পনা, মানে এমনভাবে পরিকল্পনাটা রাখা হয়েছে ছাত্রকে আর কি ওর একাডেমিক দিকটা পুরো শুষে নেওয়া, যে ও ফাঁকি দিতে পারবে না বা ওর থেকে কিছু বাদ যাবে না। এই কারণেই কিন্তু আমাদের দুর্বল ছাত্রদের দ্বারাও যে রেজাল্টটা হয়েছে, এটা ওই রেজাল্টের পরিসংখ্যায় বা দুর্বল ছাত্রদের দ্বারা যে অর্জিত রেজাল্ট, ওই ভিত্তিতে পশ্চিমবঙ্গে সম্ভবত আমরা সত্যি এগিয়ে। প্রায় সব ছাত্রেরই 75% আপ নাম্বার উচ্চ মাধ্যমিক সায়েন্সে। মাধ্যমিকে যারা হয়তো কোনো রকমের ফার্স্ট ডিভিশন পেয়েছে বা সেকেন্ড ডিভিশন পেয়েছে, আমাদের বেশি নিচ্ছি না। অনেক বড় প্রতিষ্ঠান আছে যারা বেশি নিচ্ছে। তো আমাদের ওই ওই মেধা সম্পন্ন ছাত্রদের বেছে বেছে নিয়ে রেজাল্টের চমক, এভারেজ ছাত্র নেবো তাদেরকে আমরা তৈরি করে দিই, এবং আমরা গ্যারান্টি দিয়ে দিই। মোটামুটি ছাত্রকে আসার পরে একটু দেখে আমরা গ্যারান্টি দিয়ে দিই। তো ইনিশিয়ালি এইগুলোই স্পেশালিটি রাখবো। একাডেমিক রেজাল্টটা খুব ভালো, একাডেমিক পরিকল্পনা আমাদের খুব ভালো, খাওয়া দাওয়াটা খুব ভালো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, এগুলো আমাদের স্পেশালিটি আছে। আচ্ছা, আমরা প্রথম যখন শুরু হয়, অন্যান্য অনেক বিষয় আপনারা জেনে থাকবেন যে নিচু ক্লাস দিয়ে শুরু করে, আর্টস দিয়ে শুরু করে, কিন্তু আমাদের যেহেতু আমরা টিচিং ফ্যাকাল্টিতে যারা আছে, আমরা নিজেরাই ম্যানেজমেন্টে আছি, সেক্ষেত্রে টিচিং ফ্যাকাল্টি আমাদের খুব স্ট্রং। তো প্রথমে আমরা 7 জন ছাত্রকে দিয়ে সায়েন্স দিয়ে শুরু করি, 11 সায়েন্স দিয়ে শুরু করি, মাত্র 7 জন ছাত্রকে দিয়ে শুরু করি। সেই 7 জনই স্টার মার্কস, অর্থাৎ এখন স্টার মার্কস আর নেই, এখন হয়েছে, গ্রেড হয়েছে। তো যাই হোক, তো সেই 7 জনই কিন্তু 75% থেকে 80% মার্কস পেয়েই বার হয় প্রথম বছর।
দ্বিতীয় বছরে আমাদের ছাত্র ছিল তা প্রায় 18 জন। সেই 18 জনের মধ্যে সবাই 70% প্লাস, 13 জন 75% প্লাস পায়, 80%ও অনেকে পায়। তৃতীয় বছরে মোটামুটি তাই। এবছর যেটা হয়েছে, এবছর আমাদের ছিল 21 জন। 21 জনের মধ্যে 17 জন 70% প্লাস পেয়েছে। 70% 75% প্লাস আছে 13 জন, 80% প্লাস আছে 6 জন। এখন ব্যাপারটা হলো, অনেক মিশনের যে প্রথম টপ র্যাঙ্ক যে করে, দেখা গেল পার্সেন্টে 95% পেয়েছি, কিন্তু আমাদের কি হলো, আমাদের তো শুরুতে আমরা প্রথমে খুব ভালো ছাত্র পাইনি, সবই দেখা গেলো আমরা ওই অ্যাভারেজ ছাত্র, বা ওই যেটা বললাম সেকেন্ড ডিভিশন পাওয়া ছাত্র। তো ওই মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়ে তাদেরকেও আমরা কিন্তু 75% পেয়েছি। এবং ওই প্রত্যেক ব্যাচে দু একটা দুর্বল ছাত্র, খুবই দুর্বল ছাত্র থাকে, সায়েন্স পাওয়ার যোগ্য না, তো গার্জেনদের রিকোয়েস্টে, গার্জেনদের চোখের পানির দিকে তাকিয়ে তাদেরকেও হয়তো প্রত্যেক ব্যাচে দু একটা রাখতে হয়েছে। তাদেরকেও আমরা কিন্তু সর্বনিম্ন মোটামুটি 70% করে পাইয়ে দিয়েছি। সর্বনিম্ন বলতে ওটাই। আচ্ছা, পরবর্তীতে আমরা জানতে চাইছি আপনার। আমাদের গার্লস এবছর শুরু হয়েছে, জুনিয়র 5 থেকে 12 গার্লসও অ্যাডমিশন চলছে। তার সাথে নিটের কোচিং এবছর শুরু হয়েছে, রানিং নিটের কোচিংটা আমরা দিচ্ছি। একাডেমিক পরিকল্পনা আগে আমাদের খুব বেটার ছিল, সেটাকে একেবারে বেস্ট পর্যায়ে আমরা এবছর নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা চাইছি যে এবারে ছাত্রদের যেটা, ওদেরকে বিশ্লেষণ করে যেটা মনে হয়েছে, দুর্বল ছাত্রদের দ্বারা ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তার জন্য একাডেমিক পরিকল্পনাটা ভালো থাকতে হবে। তো একাডেমিক পরিকল্পনাটা ওই জায়গাটা উন্নতি করছি আর কি, এমনভাবে উন্নীত করছি যে ওই কোনো ছাত্রই ভাববে না যে আমার দ্বারা সম্ভব না, হবে না। আমাদের কিন্তু মূল স্পেশালিটি এইটাই যে ভালো ছাত্র তো যে কোনো জায়গায় ভালো করতে পারে, কিন্তু একটু দুর্বল ছাত্র তাদেরকে ভালো করার জায়গা সম্ভবত নেই। হ্যাঁ, তাদেরকে ভালো করার জায়গা পশ্চিমবঙ্গ মিশন অনেক হয়েছে, কিন্তু আমাদের কাজ কিন্তু এইটাই। আর একটু ভালো ছাত্র হলে তাদেরকে দিয়ে তো আমরা ইজিলি 95% 97% পাওয়াতে পারবো ভালো ছাত্র। কারণ দুর্বল ছাত্রদের দিয়ে আমরা যদি 85% পাই, তাহলে তো ভালো ছাত্রদের দিয়ে ওরা সহজেই পাবো, এটা প্রত্যাশা আর কি। আপনার নাম? আমাদের একাডেমিক পরিকল্পনাটা খুব স্পেশাল। বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগে, খুব সংক্ষেপে বলতে গেলে আমাদের যে প্রাত্যহিক ছাত্রদের পঠন পাঠনের রেকর্ডের একটা সিস্টেম আছে, যেটা আমরা একাডেমিক শিটের উপর নিয়ে থাকি। প্রত্যেক মাসে একটা ওরাল রিভিউ নিয়ে থাকি, দেখে নিই ছাত্রদের যে টার্গেটটা দেওয়া হয়েছে সেই টার্গেট অনুযায়ী ওরা পড়াশোনা করতে পেরেছে কিনা, রিভিউ সেটা বোঝা যায়। তার সাথে যে মান্থলি যে রিটেন পরীক্ষাটা নেওয়া হয়, সেটা খুব কড়া নজরদারি, সিসিটিভিতে নজরদারি, একাধিক গার্ডের সামনে যে পরীক্ষাটা নেওয়া হয়, ওর দ্বারাও আমরা বুঝতে পারি যে সঠিক পড়াটা হচ্ছে কিনা। ওদের যে সেলফ স্টাডি, সেটার উপর আমরা অত্যাধিক গুরুত্ব দিই। তার সাথে সাথে অ্যানালাইটিক রিপোর্ট দ্বারা স্টাফরা অ্যানালাইটিক রিপোর্ট তৈরি করে, ছাত্রদের সমস্যাগুলো তুলে ধরে, সেই সমস্যার সমাধান আমরা করে থাকি। এছাড়া প্রচুর একাডেমিক পরিষেবা আছে, বিস্তারিত গার্জেনরা জানতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তখন বিস্তারিত আমরা জিজ্ঞাসা বলবো। এমডি আশিক ইকবাল তরফদার, সভাপতি, এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট মিশন। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে, আমরা যে পূর্ব ভারতবর্ষের পূর্ব প্রান্তে একটা পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা অবস্থান করছি, এবং সারা পৃথিবীর সঙ্গে আমাদের দেশ, বিশেষ করে পশ্চিমবাংলায় আমরা বিশেষ করে এডুকেশনে অনেক পিছিয়ে আছি, ফিনান্সিয়ালিও পিছিয়ে আছি। তো এই লক্ষ্যের উপরে দাঁড়িয়ে, যাতে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির ছেলেমেয়েরা আরো বেশি পিছিয়ে আছে, তো আমরা যাতে ন্যাশনাল মান বা বিশ্বের যে মান, সেই মানে যাতে আমরা উত্তরণ ঘটাতে পারি, ওই মানে পৌঁছাতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের মিশনের পথ চলা শুরু। বিশেষ করে মাইনরিটি কমিউনিটিতে যারা ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড এবং ফার্স্ট জেনারেশন লার্নার, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা তাদের ভিতরে যে প্রতিভা আছে, সেই প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়ে তাদেরকে মূল স্রোতে জাতীয় মানে উন্নত করা এবং ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মানে যাতে আমরা ছাত্রছাত্রীদের পৌঁছে দিতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। আসলে একটা মানুষের পূর্ণাঙ্গ মানুষ হয় যখন তার মধ্যে হচ্ছে দুনিয়া মানে বাস্তবমুখী শিক্ষা, প্র্যাকটিক্যাল এডুকেশন, মডার্ন এডুকেশনের সাথে সাথে তার যে ক্যারেক্টার বিল্ডিং, চরিত্র গঠনের জন্য তার সঙ্গে ইসলামিক এডুকেশন, ইসলামিক কালচার থাকা খুব জরুরি। এই জন্য আমাদের মিশনে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যাতে আদর্শ মানুষ হতে পারে, সুনাগরিক হতে পারে, যারা দেশপ্রেমিক হতে পারে, আগামী দিনে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারে, এইরকম একটা পরিবেশে সৎ নাগরিক, সে যেন দেশপ্রেমিক হয়, সুনাগরিক হয়, আদর্শ চরিত্রবান মানুষ হয়, সেজন্য আমরা মডার্ন এডুকেশনের সাথে সাথে ইসলামিক কালচার, ইসলামিক এডুকেশনও দিয়ে থাকি। তাদের সে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাই, মোহাম্মদ রসুল্লাহ আমাদের প্রফেটের সঙ্গে তাদের পরিচয় ঘটাই। স্পেশালি তাদের জন্য ইসলামিক ক্লাস নেওয়া হয়। আমাদের একজন মাওলানা মুফতি কারি সাহেব আছেন, তিনি ক্লাস নেন, এবং আমরাও এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন অনুষ্ঠানে অনুপ্রাণিত করি। আর আমাদের এখানে 5 টাইমস 5 বার নামাজ কম্পালসারি,
রোজার সময় সমস্ত ছাত্রছাত্রীরা রোজা পালন করেন এবং আমরা যাতে ইসলামিক কালচার এটাকে আমরা অনুসরণ করতে পারি তার জন্য আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করি। আচ্ছা স্যার, আমরা আপনি তো এখানে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে খুবই খেয়াল রাখি। তারা যখন একটু অসুস্থ হয় ফার্স্ট এড দেওয়ার জন্য আমাদের এখানে সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত ওষুধপত্র রাখা আছে এবং আমাদের টিচাররাও এই ব্যাপারে অনেক অভিজ্ঞ মানুষ আছেন যারা ফার্স্ট এড দিতে পারে। আর লোকাল অনেক ডাক্তার আছে আমাদের এখান থেকে 2-3 মিনিটের মধ্যে মার্কেট আছে যেখানে অনেক ডাক্তার অ্যাভেলেবেল। আর 5 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের এখানে জেলা হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলার মেডিকেল কলেজ এবং হসপিটাল। এখানে 5 মিনিটের মধ্যে এখানে আমরা অ্যাভেল করতে পারি। সেজন্য যখন কোনো মেডিকেল এমার্জেন্সি আসে তখন আমরা সেখানে ছাত্রছাত্রীদেরকে নিজে দায়িত্ব পাঠাই এবং অভিভাবকদেরকে ইনফর্ম করি। যতক্ষণ তারা এসে না পৌঁছান সমস্ত দায়িত্ব আমরা মিশনই গ্রহণ করি। এই মুহূর্তে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বয়েজ এবং গার্লস শুরু হয়ে গেছে এবং 11-12 আমাদের অনলি সায়েন্স বিভাগ চালু আছে এখানে। আমরা আর্টস বা কমার্স এখানে পড়াই না, আমরা শুধু সায়েন্সটাকে এখানে স্পেশাল ভাবে গাইড করি, এটা আমাদের স্পেশালিটি। আচ্ছা, টিচিং ফ্যাকাল্টি নিয়ে ফ্যাকাল্টি নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। অ্যাকচুয়ালি আমাদের এই প্রতিষ্ঠানটা একদম কলকাতা লাগোয়া বারাসাত, যেটা খুব ভালো একটা টাউন, ভালো শহর, এবং তার পাশেই কাজীপাড়া। এখানে টিচিং ফ্যাকাল্টি অর্থাৎ খুব ভালো ভালো প্রত্যেকটা সাবজেক্টের দক্ষ এবং অভিজ্ঞ টিচার, যেগুলো ছাত্রদের কাছে গ্রহণযোগ্য, সেই সব টিচারদেরকে আমরা এই প্রতিষ্ঠানে রাখি এবং বেস্ট টিচারগুলোকে আমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টে 2 থেকে 3টে করে আমাদের দক্ষ টিচার, অভিজ্ঞ টিচার এখানে পড়ান। আচ্ছা স্যার, বলছি এখানে অ্যাকচুয়ালি সায়েন্স নিয়ে যেসব ছেলেরা পড়াশোনা করে, অনেক অ্যাকচুয়ালি সায়েন্স পড়তে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়। তো এই পড়াশোনার ফাঁকে ফাঁকে তাদের একটা রিফ্রেশমেন্ট দরকার। একঘেয়েমি দূর করার জন্য আমরা প্রতি বছর একটা করে ট্যুর করি এবং 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে একটা পিকনিক করি এবং প্রতিদিন বা বৃষ্টি বাদলের দিনে আমরা ইনডোর গেমসের ব্যবস্থা রেখেছি। সেখানে আমাদের দাবা, লুডো, ক্যারাম এই সবগুলো আমরা ছেলেদেরকে দিয়ে থাকি, যাতে ছেলেদের মনটা একটু মানে হালকা হয়, যাতে পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগ দিতে পারে। এ থেকে ছেলেরা খুব উপকৃত হচ্ছে এবং ছেলেরাও এবং গার্জেনরাও এটাকে খুব এফেক্টিভ ভাবে নিচ্ছে। খরচ সম্পর্কে অ্যাকচুয়ালি সায়েন্স এবং জুনিয়র সেকশনে যেসব স্টুডেন্টরা পড়ছে আমরা খুবই কম টাকায় পড়াতে পারছি। কম বলতে কি, আমরা এখন যারা সায়েন্স পড়ছে 11-12 ম্যাক্সিমাম ছেলে 4 থেকে 4,500 টাকা দিয়ে এখানে সায়েন্স পড়ছে এবং সেই টাকা, যে টাকাটা দিচ্ছে তার থেকে এখানে বেশি পরিষেবা পাচ্ছে। এবং সেটা আমরা পারছি কেন বলেন তো? অ্যাকচুয়ালি আমরা যা ম্যানেজমেন্টের লোক আছি, দিনরাত যে পরিশ্রমটা করছি, আমরা নিজেরা ক্লাস নিই, নিজেরা গাইড করি, নিজেরা রাতে গার্ডও দিই, এমনও আছে। এবং আমরা যে পারিশ্রমিকটা নেব সেটাও নিই না, এই জন্যই আমরা এই কম টাকাতে এই পরিষেবাটা দিতে পারছি। আমি এমডি হিদায়াতুল্লাহ মীর, এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউটের সেক্রেটারি।